হ্যালো ফ্রেন্ডস, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ বানাবো কড়াইশুঁটির কচুরি, সাথে মাটন কিমা দিয়ে কাশ্মীরি আলুর দম। তো চলো রেসিপিটা দেখা যাক। প্রথমে কচুরির জন্য কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আরেকদিকে ভাজা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাজিরা, সামরিচ, দারুচিনি, জিরা, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, গোলমরিচ। এই সব মশলাগুলোকে ভালোভাবে শুকনো কড়াই আমি নেড়ে গুঁড়ো করে নেব। আরেকদিকে শুকনো কড়াই জিরেটা ভেজে গুঁড়ো করে নেব। এই দুটো মশলাই আমি কচুরি আর আলুর দমেও ব্যবহার করব। আর এই দিকে কড়াই গরম হয়ে এলে সাদা তেল 2 চামচ দিয়ে দেব। তারপর একে একে 1 চামচ পানমৌরি, 1 চামচ হিং দিয়ে একটু নেড়েচেড়ে তারপর অ্যাড করব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদার কাঁচা গন্ধটা চলে গেলে বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দেব। এরপর কড়াইশুঁটিটা ততক্ষণ নেড়ে যাব যতক্ষণ না কড়াইশুঁটির মধ্যে এক্সট্রা জলটা শুকিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর অ্যাড করব লবণ আর হালকা স্বাদের জন্য অ্যাড করব চিনি। আমরা যেহেতু চিনি খাই না, তাই আমি এখানে ব্যবহার করছি তাল মিছরি। কড়াইশুঁটির এক্সট্রা জলটা শুকিয়ে এলে দিয়ে দেব 1 চামচ ছোলার ছাতু। ছাতুটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 2 ধরনের ভাজা মশলাটা। এরপর আবার কি, মশলাটা ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। তো চলো, কচুরির পুর আমাদের রেডি। আর এইদিকে দেখো, মা আটা মেখে লিচি কেটে রেখে দিয়েছে। আমাদের বাড়িতে কেউ যেহেতু ময়দা খায় না, তাই আমি এখানে আটা ব্যবহার করেছি। লিচিটাকে হাত দিয়ে এভাবে গোল বাটির মতো করে নিয়ে এর ভেতরে পুরটা ভরে দেব। দেখে নাও, আমি যেভাবে করছি তোমরা ঠিক এভাবেই করো। দেখবে লিচিটা বেলার সময় ফেটে পুরটা বেরিয়ে যাবে না। তো চলো সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। আমি যদিও বেলতে জানি না, তো এই কাজটা মাই করে দিয়েছে। এরপর আবার কি, গরম তেলের ওপর ফেলে দাও, দেখবে গোল হয়ে ফুটবল হয়ে গিয়েছে। চলো চলো, শুধু কচুরি খেলে হবে না, মাটন কিমা দিয়ে আলুর দমটাও তো খেতে হবে। আলুর দমের জন্য প্রথমে পেঁয়াজ, আদা, রসুন কেটে নেব। এরপর আদা রসুনটা পেস্ট করে নেব। সাথে আমি টমেটোও দিয়েছি, কিন্তু টমেটোর কোনো ক্লিপ আমার কাছে নেওয়া নেই, তাই আমি দিতে পারছি না। তাই তোমাদের বলে দিচ্ছি, আদা রসুনের সাথে আমি টমেটোও পেস্ট করে দিয়েছি। আর এইদিকে কড়াই গরম করে সাদা তেলের মধ্যে আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর অ্যাড করব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিলে রান্নার কালারটা খুব সুন্দর আসে আর হলুদের গন্ধও ছাড়ে না। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এলে দিয়ে দেব আদা রসুন টমেটোর পেস্টটা। তারপর দেব 1 চামচ ধনে গুঁড়ো। এরপর স্বাদের জন্য এখানে অ্যাড করব ঝাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব মাটন কিমাটা। মাটন কিমাটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢেকে দেব 10 মিনিটের জন্য, যাতে মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাটন থেকে যখন তেল ছেড়ে আসবে, তারপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আরেকদিকে আমি কাজু আর চারমগজ ভিজিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। সব কিছুটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর 5 মিনিটের জন্য ঢেকে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকনা খুলে অ্যাড করব ভাজা মশলাটা আর সাথে দেব ধনে পাতা আর 1 চামচ ঘি। তারপর সবটা ভালোভাবে মিশিয়ে নেব আর নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। তো চলো, আলুর দম আমাদের রেডি। এই শীতে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর মাটন কিমা দিয়ে কাশ্মীরি আলুর দম, রাতটা বেশ জমেই গেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর কমেন্ট করতে ভুলো না যেন রেসিপিটা কেমন লাগলো তোমাদের।